পাকিস্তানের ঘরে ঢুকে মোক্ষম জবাব দিয়েছে ভারতের বীর যোদ্ধারা। তবে এই পরিস্থিতিতে আত্মতৃপ্তিতে ভুগতে রাজি নয় মোদী সরকার। তাই নাগরিকদের যুদ্ধ পরিস্থিতির সঙ্গে পরিচয় করাতেই দেশ জুড়ে চলল প্রতীকী ব্ল্যাকআউট, বা যাকে বলে ক্র্যাশ ব্ল্যাকআউট। যুদ্ধ হলে কি কি করতে হবে তাও দেখিয়ে দিল পুলিশ প্রশাসন। সন্ত্রাসী ঘাঁটিতে ঢুকে 7 মিনিটের প্রত্যাঘাতেই খেল খতম হয়েছে পাকিস্তানের। তা সত্ত্বেও নাগরিকদের সুরক্ষায় কোনো খামতি রাখতে চায় না মোদী সরকার। 10 মিনিটের জন্য বন্ধ রাখা হয় শিলিগুড়ি ইসকন মন্দিরের সমস্ত আলো। সন্ধ্যে 7টা থেকে 7:10 পর্যন্ত বন্ধ রাখা হয় সমস্ত কাজ। বুধবার সন্ধ্যায় ব্ল্যাকআউট করে যুদ্ধ পরিস্থিতিতে কি করতে হবে তার মহড়াই চলল হাসি মারায়। সন্ধ্যা 7টা থেকে কিন্তু লক্ষ্য করা যায় সমস্ত দোকানদার, সমস্ত ব্যবসায়ীরা, সমস্ত বাসিন্দারা কিন্তু বাড়ির সমস্ত লাইট কিন্তু বন্ধ করে দিয়ে 10 মিনিটের জন্য বন্ধ রাখা হয় জলপাইগুড়ি টাউন স্টেশনের সমস্ত আলো। কোনো সাইরেন না বাজানো হলেও ওই 10 মিনিট চলেনি কোনো ট্রেন। কোলাঘাট স্টেশন এলাকাতেও লাইট নিভিয়ে সাইরেন বাজিয়ে চলল ব্ল্যাকআউটের মহড়া। স্টেশনে হঠাৎ দেখলাম সাইরেনের আওয়াজ। আমি তো নিজে স্তম্ভিত। তার পরবর্তী পর্যায়ে পুলিশ প্রশাসন বলল আপনারা বসে পড়ুন। আমরা বসে পড়লাম। কিছুক্ষণ অন্ধকার হয়ে গেল, যে পরে বুঝতে পারলাম যে যুদ্ধ পরিস্থিতি চলছে। সে মকড্রিলের ব্যবস্থা করেছে ভারতীয় রেল। একদিকে পাক সন্ত্রাসীদের মোক্ষম জবাব ভারতে, অন্যদিকে দেশের মানুষের কথাও ভাবতে হচ্ছে মোদী সরকারকে। তাই যুদ্ধ লাগার আগেই দেশবাসীর সুরক্ষায় কোনো কসুর রাখতে চায় না সরকার। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।